এরা দুজন হলো দুই বোন, টুনি ও ময়না। টুনি ময়না ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছে। তাই বড় বোন টুনি সবসময় চাইতো তার ছোট বোন যদি সবসময় ভালো থাকে। দিদি, আমি কলেজে ভর্তি হতে চাই, তুমি কি আমার কলেজের ভর্তি হওয়ার টাকাটা দিতে পারবে? আচ্ছা বোন, আমি জোগাড় করছি, আমি তোকে কলেজ অবশ্যই পড়াবো। আচ্ছা যা, হাত মুখ ধুয়ে পড়তে বস। ঠিক আছে দিদি, আমি পড়তে বসি। এদিকে ময়না বই পড়তে থাকে। টুনি মনে মনে ভাবতে থাকে, ময়নাকে তো বড় মুখ করে বললাম, এখন আমি টাকা কই পাবো? দেখি কনককে বলে, কনক যদি আমাকে কিছু সাহায্য করতে পারে। একাই একাই কি বিড়বিড় করছিস দিদি? কিছু না বোন, তুই পড়াশুনো কর। কনক হলো এক ধনী পরিবারের ছেলে। বছর হলো টুনির সঙ্গে প্রেম করছে। কনক, তুমি আমায় কবে বিয়ে করবে বলো তো? আমার বিয়ে হয়ে গেলে আমার বোনেরও বিয়ে আমি দিতে পারি। আহা টুনি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? তুমি পরে বিয়ে করো, আগে তোমার বোনকে বিয়ে দাও, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার কথাই রইলো। আমার বোনের বিয়ে হয়ে গেলে আমি কিন্তু আর একটা কথাও শুনবো না, তোমাকে আমার বিয়ে করতে হবে। টুনি, তুমি যে কি এসব আজে বাজে কথা বলছো? আমি তো তোমায় ভালোবাসি, তাই আমি তোমাকেই বিয়ে করব, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ জানি, পাগল একটা। এদিকে কনক অজান্তেই ময়নার সঙ্গে প্রেম করতে শুরু করে। এ কথা টুনি একদমই জানতো না। কনক, একটা কথা বলবে সত্যি করে? কি কথা ময়না, বলো। আমাকে আমি ফোন করলে ব্যস্ত পাই, তুমি আমার ফোন তোলো না, দেখি অনলাইনেও থাকো, কি ব্যাপার বলো তো? আহা ময়না, আমি তো অনলাইনের বিজনেস করি, তোমাকে আমি বলেছিলাম না? ও আচ্ছা আচ্ছা, তাই ভাবি এত অনলাইন থাকো তুমি। শোনো কনক, আমার দিদি আমার বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে, তো তুমি কি করবে বলো তো? তুমি আমাকে কি বিয়ে করবে না? আহা ময়না, আমি কি তোমায় বলেছি নাকি আমি তোমায় বিয়ে করব না? এই যে এই বছরটা যাক, আমি ওই বছরে তোমাকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে দিদিকে কথাটা জানিয়ে রাখবো। হ্যাঁ রেখো। ও ময়না, আমার একটা কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি না হয় কালকে তোমার সঙ্গে দেখা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তাড়াতাড়ি এসো। কালকে তাহলে দুপুর 1টার সময় নদীর পাড়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। ময়না, খারাপ পেও না বুঝলে, একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি তাহলে যাই। কি যে তুমি বলো না, যাও যাও, আমি কোনো খারাপ পাইনি। তারপর কনক সেখান থেকে চলে যায়। হা হা হা, ময়না তো জানেই না আমি কোথায় যাচ্ছি, আমি তো আর একটা মেয়ের সঙ্গে ডেট করতে যাচ্ছি। এই মেয়ে পাখিরা এত বোকা হয় কেমন করে যে। টুনি, এদিকে দেখো, আমি এসে গেছি। কনক, তোমার এত লেট হলো কেন বলো তো? তুমি 1টার সময় আসতে চেয়েছো, এখন তো দুপুর 2টো বাজে। টুনি সোনা, তুমি এত রাগ করো কেন বলো তো? জানোই তো বিজনেসের কত চাপ থাকে। আচ্ছা আচ্ছা হয়েছে, শোনো না কি বলি, আমি বলি যে তোমার কাছে কি 1000 টাকা হবে? না টুনি, আমার কাছে তো 1 টাকাও নেই, আমি ভাবলাম তোমার কাছ থেকে 1000 টাকা ধার নেব। ও আচ্ছা, থাক তাহলে। তাহলে আমি আজকে বাড়িতে যাই, বোন মনে হয় বাড়িতে চলে এসেছে। হ্যাঁ যাও টুনি। দিদি শোনো না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ কি বলবি, তাড়াতাড়ি বল তো, আমারও অনেক কাজ আছে। দিদি, আমি এক পাখিকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই দিদি। ও এটা তো ভালো কথা, কালকে তাহলে তুই পাখিটাকে নিয়ে আসিস, আমিও দেখব আমার বোন এমন পাখি পছন্দ করেছে। ঠিক আছে দিদি, আমি নিয়ে আসব। কনক, আমার দিদিকে আমাদের সম্পর্কের কথা বলেছি, দিদি তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে। আহা ময়না, এখনই কি তোমাদের বাড়ি যাওয়া আমার ঠিক হবে? দাও না, অন্য কোনো দিন যাব।
না না কনক, তোমাকে যেতেই হবে। তুমি যদি আজকে না যাও আমি তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে যাব। কনক, তুমি এখানে বসো, দিদি মনে হয় বাড়িতে নেই, আমি দিদিকে ডেকে নিয়ে আসছি। আহা ময়না, দিদিকে কি ডাকতেই হবে? থাক না, আমি তো এক্ষুনি চলে যাব। তুমি এখানে চুপটি করে বসো তো, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব। ময়না টুনিকে ডাকতে যায়। কিছুক্ষণ পর ময়না টুনিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। টুনি কনককে দেখেই তার পা থেকে মাটি সরে যায়। এ কি কনক, তুমি এখানে কি করছো? দিদি, তোমরা দুজন দুজনকে চেনো? তাহলে তো অনেক ভালো হলো। টুনি, তুমি এখানে কি করে এলে বলো তো? কনক, এই আমার দিদি টুনি। আমার দিদি টুনি? তুমি তো আগে বলনি। তুই আগে জানলে তো এখানে আসতি না। না, এখন এসেছিস, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। কি হয়েছে দিদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমি আর কনক 1 বছর থেকে দুজন দুজনকে ভালোবাসি। এই কনক তোর সঙ্গেও প্রেমের নাটক করেছে, ও আমার সঙ্গেও প্রেমের নাটক করেছে, বুঝতে পেরেছিস এখন? কনক, তুমি এটা কি করে করতে পারলে বলো তো? দিদি, পুলিশে ফোন করো, বুঝলে? এভাবে শিক্ষা হবে না। টুনি ময়না, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কখনো প্রেম করব না। কোনো ক্ষমা নেই, বুঝতে পেরেছিস? কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। পুলিশ বাবু, একে নিয়ে যান, এ মেয়েদের জীবন নিয়ে খেলা করে। আমরা জানি না এ কত মেয়ের জীবন নষ্ট করেছে। আপনাদের অনেক ধন্যবাদ। কনক আগেও অনেকবার এই কাজ করেছে, কিন্তু আমরা কোনো প্রমাণ না পাওয়ায় কনককে ধরতে পারিনি। আজকে তো সামনেই প্রমাণ আছে, এইবার কনককে আর ছাড়ছি না। বাবু, একে তাড়াতাড়ি নিয়ে যান, আমি একে আর সহ্য করতে পারছি না।